আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো জানেন আমাদের 240 শতাংশ একটা পুকুর আছে, যেটা আমরা কিছুদিন আগে লিজ নিয়েছিলাম। তো সেখানে আমরা মাছের চাষাবাদ করেছি। তো মাছ চাষের পাশাপাশি আমরা চাচ্ছিলাম যে পুকুর পাড়ে কিছু সবজি করার জন্য এবং পেঁপে গাছ লাগানোর জন্য। তো যেহেতু গত 2 মাস বর্ষা সিজন ছিল, তো তাই পেঁপে গাছ আমরা লাগাতে পারিনি। পুকুরটি নেওয়ার পর থেকে আমরা নার্সারিতে যোগাযোগ করি, তো তারা বলেছে যে আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথম দিকে আপনারা পেঁপে গাছ লাগাতে পারেন। যেহেতু আমাদের এদিকে এখন বর্ষার সিজন, সেজন্য আমরা এখন গাছগুলো লাগালে হয়তো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো তাই আমরা আর লাগাইনি। তো এখন যেহেতু আগস্ট মাসের শেষের দিকে, তাই আমি দোকান থেকে কিছু পেঁপের বীজ নিয়ে আসি, যেগুলো যাচ্ছিল রেড লেডি। বীজগুলো কীভাবে নার্সারি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে যে রেড লেডি পেঁপের বীজগুলো নিয়ে আসছি, এগুলো প্রতি প্যাকেটে 10 টাকা করে থাকার কথা। এখানে মোট আমি 6টা প্যাকেট কিনে এনেছি, প্রতিটা প্যাকেটে 10 টাকা করে থাকার কথা, কিন্তু এখানে 5টা প্যাকেটের মধ্যে 10 টাকা করে ছিল, আর একটা প্যাকেটে মাত্র 4টা ছিল। তো টোটাল আমি 56টা বীজ পাই। বীজগুলো আমরা 12 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর না ভেজানোর কারণে কিছুদিন আগে আমরা বড় একটা লোকসানের মুখোমুখি হই। সেটা হচ্ছে, আমি 2 সপ্তাহ আগে কিছু পেঁপের বীজ নিয়ে আসি, যেগুলো রেড রেডি ছিল। পেঁপের বীজগুলো আমরা পানিতে না ভিজিয়ে রোপণ করে দিই সরাসরি, তো সেজন্য আমাদের ম্যাক্সিমাম বীজে উঠে নাই। তাই আমরা এবার যখন পেঁপের বীজগুলো কিনতে যাই, তখন দোকানদারকে বলি যে আমাদের এভাবে বীজগুলো ওঠে নাই। তিনি আমাদের পরামর্শ দিলেন পেঁপের বীজ লাগানোর আগে মিনিমাম 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কোকোপিট এবং জৈব সার দিয়ে এটা ট্রেতে বসাতে হবে এবং উপযুক্ত আবহাওয়ায় রাখতে হবে। তো ওনার কথা অনুযায়ী আমরা কিছু কোকোপিট নিয়ে আসি এবং কিছু জৈব সার নিয়ে আসি। তো সেগুলো ভালোভাবে পানিতে ভিজিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কোকোপিটগুলো শুকনো থাকে। তো এগুলো আগে ভালোভাবে ভিজিয়ে নিতে হয়। তারপর আমরা ট্রে নিয়ে ট্রেতে একটু একটু করে বসাবো এবং ভিতরে একটা একটা বীজ রেখে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু সুতা ইউজ করতেছি, কারণ হচ্ছে এই ট্রেটা বারবার ইউজ করা যায়। আপনি যদি ভালোভাবে সুতাটা ঠিকমতো রাখেন, তাহলে গাছগুলো এখান থেকে উঠাতে অনেক সহজ হবে এবং ট্রেটা বারবার ইউজ করতে পারবেন। তো আমরা এখানে একে একে সব বীজগুলো রোপণ করে দেব এবং সুতাগুলো প্রতিটা গাছের সেন্টার বরাবর রেখে দিব। আচ্ছা রালিফ করা দিন তাহলে থেকে দিয়ে দেয় না পুরো দাও বেশি গেলে তো এই তো তোমার লইতো না তাহলে শেষ করে দিও মারি দিও বিসমিল্লাহ করব কত কত হইছে তো ফাইনালি আমাদের সব বীজগুলো রোপণ করা হয়ে গেছে। তো আমরা ট্রেটাকে ভালো আর্দ্রতায় রেখে দিব। পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কয়টা বীজ থেকে আমরা কয়টা চারা পেলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।